একই কথা। যখন সভাপতি ক্যাশিয়ারদের কথা এলো, একটা কথা বলি, আপনারা ওই লোকটাকে ক্যাশিয়ার করলেন কেন যে লোকটা নামাজ পড়ে না? ওই লোকটাকে সভাপতি করলেন কেন যার দাড়ি চাচা? ওই লোকটাকে সভাপতি ক্যাশিয়ার সর্দার মোড়ল বানালেন কেন যার প্যান্টটা 24 ঘন্টা টাকুর নিচে থাকে? তখনও বুঝলেন কি? তখনও বুঝতে পারেন না? এই যে গোড়ালি, এই যে দেখেন না, এই যে গোড়ালি। আমাদের নবী বলছেন 3 শ্রেণী মানুষের সাথে আল্লাহ কিয়ামতের মাঠে কথা বলবেন না। 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে কথা বলবেন না। তাদের সাথে আল্লাহ কথা বলবেন না, তাদেরকে আল্লাহ পবিত্র করবেন না, তাদেরকে আল্লাহ জাহান্নাম থেকে তুলে জান্নাতে দিবেন না, তাদেরকে আল্লাহ জাহান্নাম থেকে তুলে জান্নাতে দিবেন না। তার এক শ্রেণীর মানুষ আল মুসবিল, যারা লুঙ্গি প্যান্ট পায়জামার টাকুর নিচে পড়ে, তাদের সাথে কিয়ামতের মাঠে আল্লাহ কথা বলবেন না। দেখেন তো আপনার সর্দার সাহেবের প্যান্ট টাকুর নিচে আছে কিনা? দেখেন তো আপনার ক্যাশিয়ার সাহেবের দাড়ি চাচা আছে কিনা? দেখেন তো আপনাদের সর্দার মোড়ল সাহেব 5 ওয়াক্ত সালাত আদায় করে কিনা? এরা কেউ সালাত আদায় করে না, এরা কেউ প্যান্ট টাকুর উপরে করার চেষ্টা করে না, কেউ দাড়ি ছাড়ার চেষ্টা করেন। এদেরকে সভাপতি ক্যাশিয়ার বানাতে হবে কেন? গ্রামের সব মানুষ কি মারা গেছে? এত লোকের মুখে দাঁড়িয়েছে, কারোর চোখ মুখ দেখতে পাননি? না সব অন্ধ হয়ে গেছিলেন? আমাদের নবী এই জন্য আফসোস করে বললেন, লা তাকুমুস সাআত, কিয়ামত ততদিন পর্যন্ত হবে না। হে আদমের ছেলে মেয়ে তোমরা শোনো, কিয়ামত ততদিন পর্যন্ত হবে না, হাত্তা ইয়াকুনা আসাদুন নাসি ফিদ দুনিয়া লুকাইবিনা লুকাব, যতদিন পর্যন্ত অধমের সন্তান অধম, অযোগ্যর ছেলে অযোগ্য, বেহায়ার ছেলে বেহায়া যতদিন পর্যন্ত সমাজের নেতৃত্ব না দিচ্ছে, যতদিন পর্যন্ত সমাজের ক্যাশিয়ারের দায়িত্ব, সমাজের সর্দারের দায়িত্ব, সমাজের মেম্বারের দায়িত্ব, সমাজের চেয়ারম্যানের দায়িত্ব, সমাজের এমপির দায়িত্ব যতদিন পর্যন্ত না নিচ্ছে, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। হাদিস তো 1450 বছর থেকে হাদিস গ্রন্থে পড়ে আছে, আমি তো কিছু করতে পারি না। এখন যদি আপনারা লালগোলার মানুষ আব্দুল করিমকে মারব মনে করেন, তো আমি তো কিছু করতে পারবো না। মারলে মারেন না, কিয়ামতের মাঠে আপনার সাথে আমার অনেক কথা আছে। আমি কিছু করতে পারি না, আমার দলীয় ক্ষমতা নেই, আমার কোনো পার্টিরও ক্ষমতা নেই যে আপনাকে আটকাবো। কথা বুঝতে পারেননি? আপনি মনে রাখবেন, আমি একটা বাক্য নিজের পক্ষ থেকে বলতে আসিনি লালগোলাতে, নিজের পক্ষ থেকে একটা বাক্য বলে লালগোলা জাহান্নাম কিনতে আসিনি, লালগোলা জান্নাত কিনতে এসেছি। এতটুকু মাথায় মনে রাখবেন। আপনাকে বারবার বলছি, এদেরকে ক্যাশিয়ার সভাপতি বানাতে হবে কেন? যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, যারা রাসূলের পদ্ধতিকে চয়ন করেছে, যারা আল্লাহর বিধানকে মেনে নিয়েছে, তাদেরকে সভাপতি, ক্যাশিয়ার, এমপি, এমএলএ যা খুশি বানান, কোনো যায় আসে না। আল্লাহর আদেশ, এটা রাসূলের আদেশ। আপনাকে আমি অনুরোধ করে যাচ্ছি, যে ক্যাশিয়ার সাহেব দাঁড়িয়ে চেয়েছে তাকে আজকে এখান থেকে ছেড়ে দিতে হবে, আজকে তাকে পাঠিয়ে দিতে হবে। আপনি বলেন না, আপনি যদি দাড়ি ছাড়তে পারেন তাহলে আপনি আমাদের এখানে থাকুন, নাহলে থাকতে পারবেন না। বলতে পারবেন না? না বলতে পারবেন না? না বলতে যে পারবেন না, বলা যে খুবই কঠিন, বলা যে খুবই কঠিন। যে ক্যাশিয়ারকে এখান থেকে বলছে যে তাড়িয়ে দেবো, তারই 2 লক্ষ টাকা দেওয়া আছে মসজিদে, তা কিভাবে তাড়াবেন? কথা বুঝতে পারেননি? আর গ্রামের মানুষও খুব বোকা, তারা বলছে রে যার টাকা আছে তাকে দায়িত্ব দে রে, সময় অসময় সুযোগ সুবিধা পাওয়া যাবে। কথা বুঝতে পারেননি? আমি গরিব মানুষ, আব্দুল করিম বিন আমিনুল ইসলাম। আপনারা যদি আমাকে এখন সর্দার বানান, আর এই 2 তলা যখন তৈরি করবেন, তখন যদি আমার কাছে 2 লক্ষ টাকা চাইতে আসেন, তো আমি দিতে পারবো? কথা বুঝতে পারেননি? দিতে পারবো গো? দিতে পারবো না। তখন কে দিতে পারবে? ওই যে যার টাকা আছে। তো এখন আপনার যদি চাইতে যান, এখন টাকা দিবে না কেন? ওকে যে দায়িত্ব দেননি, ওকে এখনই সর্দার করেন, দেখেন 2 লক্ষ 4 লক্ষ টাকা দেবে। আমি মনে কথা বুঝাতে পারি না আপনাদেরকে। যাই হোক, আপনাকে বলতে চাচ্ছি, দায়িত্ব ওই লোকটাকেই দেন যে আল্লাহ রসুলের পদ্ধতিকে মেনে নিয়েছে, যে রাসূলের পদ্ধতিতে চলে, তাকেই দায়িত্ব দিতে হবে। আব্দুল করিম দিব না, না দেন গা, আমি কি করতে পারি? আমি তো কিছু করতে পারি না। কিয়ামতের মাঠে আপনার সাথে, সর্দারের সাথে অনেক কথা হবে। আপনাকে অনুরোধ জানাচ্ছি, পরিবর্তন হন। আমি আপনার দিনী ভাই, আপনার সাথে আমার কোনো শত্রুতা নেই। আমি আজকে আপনাদের গ্রামে নতুন, আপনার সাথে আমার টাকা নিয়েও মারপিট নেই, জমি জায়গা নিয়েও ঝগড়া নেই, অন্য কোনো যাবতীয় কথাবার্তা নিয়েও মারপিট নেই। যে কাজে আপনার সাথে হিংসামূলক কথা আছে, এটা মনে করিয়েন না। আমি আপনার দিনী ভাই, আমি যেমন জান্নাত যেতে চাই, আপনাকে জান্নাত নিয়ে যেতে চাই বলে এত কঠিন কঠোরভাবে বলা, আপনাকে অনুরোধ জানাচ্ছি, পরিবর্তন হন।